আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মোহতারাম, শব্দে শব্দে প্রতিদিনের ধারাবাহিক কোরআন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় মোহতারাম, আমাদের ক্লাসকে দুই পার্টে সাজিয়েছি। আমরা প্রথম পার্টে আয়াতের কালার কোডেড শব্দে শব্দে বর্ণনা করেছি বিভিন্ন কালার দিয়ে, এবং দ্বিতীয় পার্টে আয়াতের সংক্ষিপ্ত গ্রামার, যেমন কোনটা অতীতকাল, কোনটা বর্তমান ভবিষ্যৎ, কোনটা ইন্টিগ্রেটিভ সেন্টেন্স, কোনটা নেগেটিভ, কোনটা অর্ডার ফরবিডেন। এইভাবে আপনার দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। ইনশাল্লাহ আপনার কয়েকটি ক্লাস করলেই বুঝতে পারবেন কোরআন কত সহজ। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মোহতারাম, আজকে ইনশাল্লাহ আমরা আলোচনা করব সূরা আন-নূরের 25 নম্বর আয়াত থেকে। এর সরল অর্থ দেখুন, সেদিন আল্লাহ তাদেরকে তাদের ন্যায্য প্রতিদান পুরোপুরি দিয়ে দিবেন, আর তারা জানবে যে আল্লাহ সুস্পষ্ট সত্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি কৃতজ্ঞতা, শুকরিয়া যে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি ক্লাস করার সুযোগ করে দিয়েছেন, এজন্য শুকরিয়া স্বরূপ আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, দূরের কাছে দেশে বিদেশে নতুন পুরাতন ভাই বোনেরা ক্লাসে জয়েন করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহু খায়রান। প্রিয় মোহতারাম, দেখুন আজকে আমরা আলোচনা করছি সূরা আন-নূরের 25 নম্বর আয়াত থেকে। সরল অর্থ দেখুন শব্দে শব্দে কালার কোডের মাধ্যমে। ইয়াউমা ইজিন ইউওয়াফিহিমু, খেয়াল করেন আল্লাহ, অর্থাৎ ইয়ৌমাইজিন মানে সেই দিন, দ্যাট ডে। ইউওয়াফিহিমুল্লাহ অর্থাৎ ইউওয়াফু মানে পুরোপুরি দিয়ে দেবেন, হিম মানে আল্লাহ তাদেরকে পুরোপুরি দিয়ে দেবেন সেই দিন, অর্থাৎ কিয়ামতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার যার ডিউ, যার যার প্রাপ্য আল্লাহ সেটা দিয়ে দিবেন, এটা আল্লাহ বলতেছেন। প্রিয় মোহতারাম, দেখুন এখানে কালার করে ইয়া হলো গিয়ে থার্ড পারসন সিঙ্গুলার। এর অতীতকাল কি, এগুলো আমরা দ্বিতীয়বারে গ্রামে বুঝাচ্ছি, আপনারা দয়া করে সেখানে থাকবেন। তো দিনাহুম মানে তাদের ন্যায্য পাওনা। হুম মানে কি ভাই? তাদের। এখানে হুম, এখানে হিম, খেয়াল করে হুম হিম, আসলে কিন্তু হুম, কিন্তু এখানে হিম হয়ে গেল। কারণ কি, হুমের সামনে যদি ইয়া বা জের থাকে তাহলে হুমটা হিম হয়ে যায়, এটার সামনে ইয়া বা জের নাই, হুমই রইল, ঠিক আছে। আল হক মানে সত্য সত্য, ডিউ আল্লাহ বলছেন যে ফুল প্রতিদান আল্লাহ সেই কিয়ামতের দিন দিয়ে দিবেন, যে যেই আমল করছে তার ঠিক ঠিক প্রতিদান। প্রিয় মোহতারাম, গত ক্লাসে নিশ্চয়ই মনে আছে যে সেই অপবাদ, তারপরে অন্যায়, যে কি বলা যায় আপনার রিউমার, এইসব যারা সেই সচ্চরিত্র নারী এদের ব্যাপারে কেউ করবে, আল্লাহ বলছেন যে যার যার কে কোন ভূমিকার ছিল, হয়তো কালের ক্রমে মনে করেন এই আয়াতটা নাজিল হয়েছে, নাজিল হওয়ার পরে এখন কি হলো, আপনার সত্য প্রকাশ হয়ে গেল যে না, আসলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একদম সচ্চরিত্র ছিলেন। কিন্তু এখন যারা ইতিপূর্বে যারা তার বিরুদ্ধে প্রোপাগান্ডা সেই রিউমার ছড়িয়েছে, তাদের অবস্থা কি? তারা কি করবে? তারা তো সুর পাল্টাবে, তারা কি করবে? তারা তো পোল্টি মারবে। বুঝতে পারছেন? বাস্তবতা এইটাই। সব জায়গায় দেখবেন যে সময়ের তালে তালে মানুষ পোল্টি দেয়, ভোল পাল্টিয়ে ফেলে। ভোল যতই পাল্টান না কেন, আল্লাহর কাছে কিন্তু সব রেকর্ড আছে। আল্লাহ বলছেন সেদিন কিয়ামতের দিন পুরোপুরি দিয়ে দেবেন। জি, আশা করি বুঝতে পেরেছেন। আর বলছেন আল্লাহ ওয়া ইয়ালামুনা, ওয়া মানে আর, ইয়ালামুনা তারা জানে, আলামু আমি জানি, তালামু তুমি জানো, ইয়ালামু সে জানে, আর ইয়ালামুনা মানে তারা জানে, ওয়া ইয়ালামুনা আর তারা জানবে, আন্না নিশ্চিত যে আল্লাহ হুয়া মানে তিনি, আল হাক্কু সত্য, আল মুবিন সুস্পষ্ট, ম্যানিফেস্ট ট্রুথ, এভিডেন্ট রিয়েলিটি। এই জিনিসটা ওরা সেদিনকার জানবে যে আল্লাহ যার যার প্রাপ্য ডিউ ঠিক ঠিক সেভাবেই তাকে দেবে।
দেখুন প্রিয়তম এই আয়াতের ভিতরে খেয়াল করুন, এই যে সত্য, আল হাক্কু আল মুবিন, সুস্পষ্ট সত্য, এই সত্যকে এই মুবিন দ্বারা কোয়ালিফাই করা হয়েছে, অর্থাৎ এটা হলো গিয়া অ্যাডজেক্টিভ, এটা হলো গিয়া নাউন, এটা হলো গিয়া এসএম, এটা হলো গিয়া সিফাত, যাকে আরবিতে বলা হয়। দেখুন এখানে যে এই হাক্কু এর রূপটা কীরকম আছে, সামনে আল আছে এবং শেষে পেশ আছে। ঠিক তদ্রূপ সিফাত বা এই আপনার অ্যাডজেক্টিভও রূপও সেম হয়ে গেল, আল আছে এবং লাস্টে পেশ আছে, অর্থাৎ এটাও ডেফিনিট আর্টিকেল হয়ে গেল, এটাও ডেফিনিট আর্টিকেল। আর এটা যদি ইনডেফিনিট আর্টিকেল হয়, এটাও ইনডেফিনিট আর্টিকেল হয়। এটার বেসিক নিয়ম এর আগে আমি বেশ কয়েকটা ক্লাসে বলেছিলাম, হয়তো আপনাদের মনে আছে। জি, এরপরে দেখুন প্রিয়মত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন এক কথা বলেছেন, দুশ্চরিত্রা নারীরা দুশ্চরিত্র পুরুষদের জন্য, দুশ্চরিত্র পুরুষরা দুশ্চরিত্রা নারীদের জন্য, আর সচ্চরিত্রা নারীরা সচ্চরিত্র পুরুষদের জন্য, এবং সচ্চরিত্র পুরুষরা সচ্চরিত্রা নারীদের জন্য। লোকেরা যা বলে তারা তা থেকে মুক্ত, তাদের জন্য রয়েছে ক্ষমা ও সম্মানজনক জীবিকা। জি, ওই ঘটনা থেকে ইঙ্গিত করে আল্লাহ গোটা মানব জাতির উদ্দেশ্যে আল্লাহ এই কথাটা বলছেন। বুঝতে পেরেছেন? ওই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ কিন্তু সেই গোটা মানব জাতি আমাদের কথা আল্লাহ এখানে বলছেন। আপনারা জানেন যে সূরা নূরের সেই 1 নম্বর আয়াত থেকে এই যে এখন পর্যন্ত আলোচনা চলছে, মূল কথা ছিল সেই আয়েশা রাদিয়াল্লাহু আনহা, সেই ঘটনা, তার থেকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক কথা শুনিয়েছেন, যাতে এর থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। জি, চলুন শব্দ শব্দ দেখি। প্রিয়মত খেয়াল করুন যে এই যে কয়েকটা কথা আছে এখানে, 4টা, প্রত্যেকটার সামনে আল, ডেফিনিট আর্টিকেল, ডেফিনিট আর্টিকেল, ডেফিনিট আর্টিকেল। আল খাবিসাতু, খবিশ, আমরা বাংলা বলি না ভাই, আরে তুমি একটা খবিশ। খবিশ মানে কি ভাই? খারাপ। তো সেখান থেকে আসে খাবিসাতু। এই খাবিসাতু এইটা হলো গিয়া ফেমিনিন জেন্ডার, দুশ্চরিত্রা নারীরা, খাবিসাতু। লি মানে জন্য, আল খাবিসিনা দুশ্চরিত্র পুরুষদের জন্য, লি মানে জন্য, খারাপ মেয়েরা খারাপ ছেলেদের জন্য, ওয়া মানে আর, আবার উল্টে আল্লাহ বলেন খাবিসুনা, আবার দুশ্চরিত্র পুরুষরা, দ্য এভিল মেন, লি মানে জন্য, আল খাবিসাতি। এখন খেয়াল করেন এই 3-4টা শব্দের ভিতরে একটু পার্থক্য দেখেন। খেয়াল হলো গিয়ে, এর আগে আপনাদেরকে হয়তো অনেকের কাছে বলেছিলাম যে উনা বা ইনা এর অর্থটা কি। যে সব উনা তো প্লুরাল, উনা বা ইনা হলো গিয়ে প্লুরাল ভাই। তাই এখানে উনা হলো গিয়া পুরুষরা বা দুশ্চরিত্র পুরুষরা বা পুরুষগণ, উনা। আর ইনা হলো গিয়া পুরুষদের। ইনা যদি হয় এর অর্থটা হয় দের অর্থে ব্যবহার করা হয়, আর উনা অর্থ হলো গিয়া রা বা গণ হয়, উনা। ক্লিয়ার? আবার দেখেন ফেমিনিন জেন্ডার ব্যাপারে, খাবিসাতু, এই খাবিসাতু উ মানে মনে মনে ধরে নেন উনা, উনা, তাহলে হলো কি দুশ্চরিত্র নারীরা। তাহলে খাবিসাতি ই, ইনা, ই, তাহলে দুশ্চরিত্র নারীদের। তাহলে এখানে দেখুন যে ফেমিনিন জেন্ডারে যদি আমরা এই তি পাই, তি অর্থ হলো গিয়ে নারীদের, আর তু অর্থ হলো গিয়া নারীরা। ঠিক যেমন পুরুষের ব্যাপারে উনা আর ইনা হয়। এই হলো দুটো বেসিক পার্থক্য, আশা করি বুঝতে পেরেছেন। জি, এবার যখন প্রিয়তারাম আবার সেই একই নিয়মে আসছে, আজকে কিন্তু আমরা এই জিনিসটা ভালোভাবে বুঝবো। ওয়াল তৈয়েবাতু, তৈয়েবাত মানে সচ্চরিত্রা নারীরা। এই তু, তু উ মানে উনা, এখানে উনা, আর এখানে মহিলাদের ব্যাপারে তু। পুরুষদের ব্যাপারে হয় উনা, আর মহিলাদের ব্যাপারে হয় তু, মানে নারীরা, আর এখানে পুরুষরা। তা আর তৈয়েবাতু আর সচ্চরিত্রা নারীরা, দ্য গুড ওমেন, লি মানে জন্য,
লিত্তাইয়্যিবা, দেখেন তৈয়্যিবিনা, ইনা মানে পুরুষদের জন্য, ক্লিয়ার, সচ্চরিত্র পুরুষদের জন্য, গুড ম্যান। আবার ওয়া মানে আবার উল্টে আল্লাহ বলছেন তৈয়্যিবুনা, সচ্চরিত্র পুরুষরা, লিত্তাইয়্যিবাতি, নারীদের জন্য। তাহলে আতি, ইনা বাতি, এখানে খেয়াল করেন, ইনা হলো গিয়া পুরুষদের, আর তি হলো গিয়া, আতি হলো গিয়া নারীদের। আবার দেখেন এখানে উনা মানে পুরুষরা বা পুরুষগণ, আর এখানে দেন তু মানে নারীরা। এই হলো কি একটা বেসিক পার্থক্য, এটা আমরা বারবার আসতেছে এবং বারবার দেখে দেখে শিখে পাবো ইনশাআল্লাহ। তা কি বলছেন ভাই, আল্লাহ সচ্চরিত্র পুরুষ, সচ্চরিত্র নারীদের জন্য, আবার সচ্চরিত্র নারী, সচ্চরিত্র পুরুষদের জন্য কেন বলছে ভাই, বলেন তো, বলতে পারেন? আসলে প্রিয় মোহতারাম, এই আয়াতটার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব চরিত্রে এক স্বাভাবিকভাবে যোগসূত্র রেখেছেন। কীরকম? যেমন দুশ্চরিত্রা বা বেবিচারিণী নারী বেবিচারী পুরুষদের প্রতি, এবং দুশ্চরিত্র ও বেবিচারী পুরুষ দুশ্চরিত্র নারীদের প্রতি আকৃষ্ট থাকে। ঠিক এমনিভাবেই সচ্চরিত্র নারীদের আগ্রহ সচ্চরিত্র পুরুষদের প্রতি, ঠিক তদ্রূপ সচ্চরিত্র পুরুষদের আগ্রহ সচ্চরিত্র নারীদের প্রতি হয়ে থাকে। আল্লাহ কিন্তু এটা মানব চরিত্রে কিন্তু এটা স্বভাবজাত প্রবৃত্তি এটা সৃষ্টি করেছেন। প্রত্যেকেই কিন্তু নিজ নিজ আগ্রহ অনুযায়ী তার জীবন সঙ্গী খোঁজ করে, এবং আল্লাহর বিধান অনুযায়ী সে সেই রূপই পেয়ে থাকে। তবে এক্সেপশনাল কিছু আছে, একেবারে যে সব হয় তা না, কিছু এক্সেপশনাল মাঝে দেখা যাচ্ছে অনেক ভালো মেয়ে, কিন্তু তার সেই বিয়েটা হয়ে গেল এক খারাপ ছেলের সাথে। আবার দেখা যায় অনেক ভালো একটা ছেলে, এর বিয়েটা হয়ে গেল এখন এক খারাপ মেয়ের সাথে। কিছু এক্সেপশন হয়, তবে অধিকাংশ ক্ষেত্রেই যেটা বলবো যে ভালো ছেলেরা ভালো মেয়েদেরকেই খোঁজে, আবার ভালো মেয়েরা ভালো ছেলেদেরই কি খোঁজে। আল্লাহ সেই কথাটাই এখানে বলছেন, আশা করি বুঝতে পেরেছেন। জি, আর আল্লাহ বলছেন দেখুন, উলাইকা, আর উহারাই তারা, উলাইকা কি, যারা, খেয়াল করেন, মুবাররুনা, বাররা মানে বাররা কথা বারিও থেকে আসছে, মুক্ত, ইনোসেন্ট, মিন হতে মা, তা থেকে, ইয়াকুলুনা লোকেরা যা বলে, দেশেই, অর্থাৎ লোকেরা যা বলে, সমাজে অনেক কিছুই বলতে পারে ভাই, আসলে তারা এর থেকে অনেক দূরে, অনেক মুক্ত, তারা এগুলো মাথা কামায় না। যারা ভালো তারা ভালো নিয়েই থাকে, এরা অনেক মুক্ত। যেমন দেখেন, এক্সাম্পল হলে গিয়ে সেই আয়েশা রাদিয়াল্লাহু আনহার কথাই বলেন, তিনি পবিত্র, নিষ্কলুষ, একদম পুত পবিত্র নারী, তার স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অতএব সেই তার ব্যাপারে যা কিছুই বলছেন তিনি তার থেকে মুক্ত। তিনি এ নিয়ে মানুষের সাথে কোনো পেঁচালো পারে নাই, কিছু করে নাই, আস্তে করে মুখ বন্ধ করে পিতার গৃহে চলে গিয়েছিলেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহু আকবার। তারপর যখন এই আয়াতগুলো নাজিল হলো তার চরিত্রের ব্যাপারে, আল্লাহ সাক্ষ্য দিলেন, তখন সব তো ফয়সালা হয়েই গেল দুনিয়াতেই। আল্লাহ বলছেন লাহুম, লা মানে জন্য, হুম মানে তাদের জন্য, মাগফিরাতুন রয়েছে ক্ষমা, ওয়া রিজকুন কারীম সম্মানজনক রিজিক এবং ক্ষমা। অতএব এই যে এক্সাম্পল আল্লাহ কোরআনে দিয়েছেন, এর মধ্যস্থতায় গোটা মানব জাতির ভিতরেও যদি এই রকম সচ্চরিত্র নারী, সচ্চরিত্র পুরুষ, তারা যদি ঠিকই আল্লাহর হুকুম আহকাম মেনে চলেন, তাহলে ইনশাল্লাহ তাদের জন্য আল্লাহ বলছেন ক্ষমা এবং রিজিক আছে সম্মানজনক। জি, এরপরে দেখুন প্রিয় মুহূর্তে আল্লাহ বলছেন, হে মুমিনগণ, তোমরা নিজেদের গৃহ ছাড়া অন্য কারো গৃহে প্রবেশ করো না যতক্ষণ না তোমরা অনুমতি নেবে এবং গৃহবাসীদেরকে সালাম দেবে, এটা তোমাদের জন্য কল্যাণকর, যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। জি, শব্দে শব্দে দেখুন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহা মানে ওহে, আল্লাযীনা মানে যারা, তারা, আমানু ঈমান এনেছো, অর্থাৎ ওহে যারা ঈমান এনেছো বা ঈমানগণ, লা মানে না, তাদখুলু তোমরা প্রবেশ করো না। এটা হলো দাখালা থেকে আসছে। দাখালা সে প্রবেশ করেছে, ইয়াদখুলু সে প্রবেশ করে বা করবে, তাদখুলু তুমি, লা তাদখুলু এটা নিষেধ করেছেন, তোমরা প্রবেশ করো না, বুয়ুতান, বুয়ুত হলো ঘর, আর বুয়ুতান হলো গিয়া ঘর সমূহ প্লুরাল, গাইরা মানে ব্যতীত বা সারা, দেখেন গাইরা কত, ইল্লা মানে ব্যতীত বা সারা, গাইর ব্যতীত বা সারা, দুনি, ওয়ারা, চারটা শব্দ আছে এক্সেপ্ট বা ব্যতীত অর্থে আরবিতে। তারপরে বুয়ুতিকুম নিজেদের ঘরে, তোমাদের ঘরে, অর্থাৎ নিজেদের ঘরে হোক বা কারো ঘরে হোক, তোমরা নিজেদের ঘর ছাড়া অন্য কারো গৃহে প্রবেশ করো না। কি জন্য একটু খেয়াল করেন, নিজেদের ঘর আবার অন্য কারো ঘর, আর এক্সেপ্ট বলা হয়েছে এখানে যে নিজেদের ঘর ছাড়া। চলুন সামনে যাই, ভালোভাবে বুঝতে পারবো। হাত্তা যতক্ষণ না, তাস্তা নিসু অর্থাৎ অনুমতি চাওয়া, তাস্তা তা আছে লাস্টে উ আছে মানে তোমরা, ইস্তানাসা, ইস্তানাসা অর্থ গিয়ে অনুমতি চেয়েছে। এটা আমরা গ্রামার পার্টে দেখিয়েছি, আপনারা দয়া করে দ্বিতীয়বারে থাকবেন। তোমরা অনুমতি নিবে, ইউ সিক পারমিশন, ওয়া মানে এবং, তুসাল্লিমু সাল্লামা মানে সালাম দেওয়া, সাল্লামা সে সালাম দিয়েছে, ইউ সাল্লিমু সে সালাম দেয় বা দিবে, আমি সালাম দেই, উ সাল্লিমু তুমি দাও, তু সাল্লিমু সে দেয়, ইউ সাল্লিমু আমরা সালাম দেই, নু সাল্লিমু ক্লিয়ার, আর তু সাল্লিমু না ইউ সাল্লিমু না। ওয়া তু সাল্লিমু এবং সালাম দেবে, আলা উদ্দেশ্যে কাদের, আহলিহি হা আহাল, আহাল আহাল মানে কি ভাই, অধিবাসী, ইনহ্যাবিটেন্টস তাকে বলা হয়, আহলি হা ইহার অর্থাৎ সেই ঘরের। অর্থাৎ কোনো বাড়িতে গেলে, কোনো ঘরে গেলে ভাই অনুমতি নিতে হবে, নাম্বার এক সালাম দিতে হবে, বুঝতে পেরেছেন? এগুলো আমাদের পারিবারিক সামাজিক বিধিবিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। আমরা অনেক বাসায় গিয়ে দেখবেন জাস্ট কলিং বেল আছে, বেল দিলাম, হয়তো গৃহ থেকে দরজা খুললো, সালাম দিতেও পারি, কেউ নাও দিতে পারি, কেউ সালাম দেয় কেউ দেয় না, অমুক ভাই আছে না নাই বা আছে, এইভাবে কথাবার্তা বলা, কিন্তু আসলে তো এটা ঠিক না। আল্লাহ বলছেন যে যেভাবে আমরা সেভাবে করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবার আল্লাহ বলছেন জালিকা এইটা, খাইরুন উত্তম, বেস্ট, কল্যাণকর, লাকুম তোমাদের জন্য, এটা তোমাদের জন্য উত্তম। প্রিয় মোহতারাম, আসলে এগুলো বুঝতে হবে, লাআল্লাকুম যাতে করে তোমরা তাযাক্কারুন, তোমরা জাক্কারা মানে উপদেশ গ্রহণ করা, এর থেকে আমাদের যাতে উপদেশ গ্রহণ করতে পারি, এটা আমাদের জন্য কল্যাণকর, এটা আল্লাহ বলতেছেন। আসলে প্রিয় মোহতারাম, এই যে কথাগুলো আসছে এখানে তাফসিরে বেশ আলোচনা আসছে। এই আয়াতটা আপনারা তাফসির ইবনে কাসির ওটা খুলে এই আয়াতগুলো, এই আয়াতটা স্পেশালি এই আয়াতটার অর্থ দেখবেন, অনেক রেফারেন্স অনেক তথ্য এখানে চলে আসছে। মোহতারাম, এই ব্যাপারে একটা আপনার ইমাম মালিক মুওয়াত্তা গ্রন্থে আতা ইবনে ইয়াসার থেকে বর্ণনা করেন যে জনৈক কোনো এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞাসা করল, আমি আমার মায়ের কাছে যাওয়ার সময় কি অনুমতি চাইব? রাসূলুল্লাহ সাল্লাম বললেন, হ্যাঁ তুমি অনুমতি চাও। তিনি বললেন, হে আল্লাহ রাসূল, আমি তোমার মায়ের ঘরেই বসবাস করি। তিনি বললেন, তবুও তুমি অনুমতি নিয়ে তোমার মায়ের ঘরে যাবা। লোকটি আবার বলল, হে আল্লাহ রাসূল, আমি তো সর্বদাই আমার মায়ের কাছেই থাকি। রাসূলুল্লাহ সাল্লাম বললেন, তবুও তুমি অনুমতি না নিয়ে তোমার মায়ের গৃহে যাবা না, কেননা তুমি কি তোমার মাকে উলঙ্গ অবস্থায় দেখতে পছন্দ করো? সে বলল, না। তাহলে অবশ্যই তুমি অনুমতি নিয়েই তো প্রবেশ করবে। প্রিয় মোহতারাম, আসলে আমাদেরকে এই কালচার, এগুলো আমাদেরকে
মানতে হবে, করতে হবে। আমরা যাতে করে যে কোনো ঘরে হুটহাট করে ঢুকবো না, সালাম দিয়ে ঢুকবো, পারমিশন নিয়ে ঢুকবো। এটা হলো আদব, যে আদব আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন। জি, এরপর দেখুন আল্লাহ বলছেন সেই ঘর কথা ধারাবাহিকতায়, অতঃপর যদি তোমরা সেখানে কাউকে না পাও তাহলে তাদেরকে অনুমতি না দেয়া পর্যন্ত তোমরা সেখানে প্রবেশ করো না, অপেক্ষা করতে হবে। আর যদি তোমাদেরকে বলা হয় ফিরে যাও, তাহলে তোমরা ফিরে যাবে। এইটাই তোমাদের জন্য অধিক পবিত্র। তোমরা যা করো আল্লাহ সেই বিষয়ে সম্যক অবগত। এখানে ঘটনা হলো শব্দ দেখুন, ফা ইন, ফা মানে অতঃপর, ইন মানে যদি, লাম মানে না, তাজিদু ওয়াজাদা থেকে আছে। ওয়াজাদা মানে সে পেয়েছে, ইয়াজিদু সে পায় বা পাবে, আজিদু আমি পাই, তাজিদু তুমি পাও, আর তাজিদু তোমরা পাও। লাম তাজিদু যদি তোমরা না পাও, ফিহা সেখানে, আহাদান কাউকে। অর্থাৎ আপনি কোনো বাসায় গেছেন, কোনো ভাইয়ের বাসায়, ভাইকে ডাকতেছেন, হয়তো তাকে বাসায় পেলেন না, আল্লাহ বলছে তাকে সে নাই বাসায়, তো কী করবা? ফালা, ফা মানি তবে, লা মানি না, তাহলে না, তাদ ঘুলু তোমরা প্রবেশ করবা না, হা মানি সেই ঘরে, হাত্তা যতক্ষণ না, ইউ উজু না, এজিন, এজিন মানে অনুমতি দাও ভাই, ইউজু না অনুমতি না দেয়, লাকুম তোমাদেরকে, যতক্ষণ না বাড়ির ভিতর থেকে তোমাকে অনুমতি না দেয় ততক্ষণ ঘরে প্রবেশ করা যাবে না। এটা হলো ভাই আসল কথা। আমরা কি করি? আমরা দেখবেন কারো বাসায় কোনো কাজে গেলেন, সেই ভাইয়ের সাথে কথা বলবেন, হয়তো ভাবি বললেন যে ভাই তো বাসায় নেই, তখন আপনার উচিত আপনার মধ্যে ফিরে যাওয়া। ওখানে হয় আপনি বলবেন যে ঠিক আছে আমি বসি, ভাবি হয়তো বলতে ঠিক আছে বসেন, আবার ভাবি বলতে পারেন ঠিক আছে ভাই, ভাই তো বাসায় নাই, কি আছে আপনি বসেন, ভাবি বসাতে পারেন। বাট এগুলো ঠিক না, এগুলো ঠিক না। আল্লাহ বলছেন যে সেখানে প্রবেশ করতে যদি খুব অনুমতি দেয় তাহলে প্রবেশ করবা, না হলে না। এরপর আবার বলছেন আল্লাহ, ওয়া ইন, ওয়া মানে আর, ইন মানে যদি, কিলা মানে বলা হয়। এই কল আর পেসিভ ভয়েসটা একটু ডিফারেন্স। আপনারা জানেন যে পেসিভ ভয়েসের নিয়ম হলো প্রথমটা হবে পেশ, পরেরটা জের, কিন্তু এই ক্রিয়ার 1 নম্বর ফর্ম 8 নম্বর দলে কলা গ্রুপে যা আছে সেটা কলা হয়ে যায় কিলা, ঠিক আছে? তো কিলা মানে বলা হয়, ইট ইজ সেড লাকুম তোমাদেরকে, ইরজিউ রজা মানে ফিরে যাওয়া, ইরজিউ ফিরে যান, গো ব্যাক। উনি বাসায় নাই, আপনি ভাই এখন চলে যান, বাসায় আসলে আসবেন, তা তুমি কি করবা? সন্তুষ্ট চিত্তে একদম, ফা, তাহলে ইরজিউ তোমরা ফিরে যাবা। কি ভাই, যদি এইরকম কেউ বলে যে ভাই অমুকে বাসায় আছে, ভাবি বলছে না বাসায় নেই, আপনি যান এখন, উনি আসলে আসবেন, আপনি এদিকে এসে কী বলবেন? না, ভাবি বড় আনকালচার, ভাবি বড়ই আনকালচার, আমাকে বসতে বললো না, আমার ফিরিয়ে দিল বাসা থেকে। কি ভাই, এটা ঠিক না? এটা আমরা বলি, কিন্তু আসলে এইটাই ঠিক, এইটাই ঠিক। কেন? উনি বলছেন আপনি একজন পুরুষ, উনি একজন মহিলা, এখানে যদি আপনারা ওখানে বসেন বাট ঘরে পুরুষ মানুষ নেই, তাহলে তৃতীয় ব্যক্তি হয় শয়তান। অতএব এগুলো আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। আল্লাহ বলছে যে হুয়া মানে এইটাই, আজ খা পবিত্র লাকুম তোমাদের জন্য, এইটাই হলো কি পিউরার, এইটাই সবচেয়ে পবিত্রতা, অধিক পবিত্রতা তোমাদের জন্য। তাহলে আমরা সবাই যার যার ঈমান নিয়ে বাঁচতে পারবো ভাই। এই কথাগুলো আল্লাহ আমাদেরকে শিখাচ্ছেন। সুবহানাল্লাহ। এবার বলছেন আল্লাহ, ওয়াল্লাহু, আর আল্লাহ, বিমা যা কিছু তামালুনা তোমরা করো, আলিম খুব ভালো করে জানেন। তুমি কি করতেছ, তুমি কোন উদ্দেশ্য, কোন বাসায় কি জন্য যাচ্ছ না যাচ্ছ, উদ্দেশ্য কি, মতলব কি, আল্লাহ কিন্তু খুব ভালো করে জানেন। প্রিয় মহতারাম, আসুন আমরা কোরআনের সাথে লেগে থাকি। যদি লেগে থাকতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কথাগুলো আমরা কান লাগিয়ে শুনতে পারবো, আমরা হৃদয় দিয়ে অনুভব করতে পারবো, তাহলেই আমরা আমাদের আমলকে সঠিক করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।
আমিন আমিন। আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম, আজকের গ্রামার পার্টে যে কয়েকটি শব্দ পেয়েছি অল্প কয়েকটি দেখুন। এখানে দেখুন ফেল বা ভার্ব ইউ অফ ফি হিম, অর্থাৎ পরিপূর্ণ করে দেওয়া, ফুলফিল করে দেওয়া। ক্রিয়ার 2 নম্বর ফর্মে আমরা পাই, যেমন ওয়াফা সে পরিপূর্ণ দিয়েছে, ইউ অফ ফি সে পরিপূর্ণ দেয় বা দিবে। এই দেখেন ইউ অফ ফি এখান থেকে আসছে সরাসরি, দেখছেন বর্তমান ভবিষ্যৎকাল। ইউ অফ ফি পরিপূর্ণ দিবেন, ক্লিয়ার। আ ইউ অফ ফি সে কি পরিপূর্ণ দেয়? লা ইউ অফ ফি সে পরিপূর্ণ দেয় না। অফ ফি পরিপূর্ণ দাও, লা তু অফ ফি পরিপূর্ণ দিও না। মুআফিন যে দেয়, আর তাওফিয়া মানে পরিপূর্ণ দেয়া। জি, এ হলো গিয়ে আমাদের রুট, এবং তার পরবর্তীতে এইভাবে রূপান্তর হচ্ছে। জি, আশা করি বুঝতে পেরেছেন। আর এটা দেখুন প্রিয় মোহতারাম, তা হলো এই আয়াতটার ভিতরে ওয়া ইউ আল আলিমুনা ওয়া ইয়ালামুনা, অর্থাৎ তারা জানবে। এটা মূল শব্দ কি? জানা। আলিমা, আলিমা মানে সে জেনেছে, ইয়ালামু সে জানে বা জানবে। আলামু আমি জানি, তা আলামু তুমি জানো, ইয়ালামু সে জানে, আর ইয়ালামুনা তারা জানে। ইয়া প্লাস ভার প্লাস উনা, ইয়া প্লাস ভার ফেল উনা, ক্লিয়ার। আরেকটা দেখেন এখানে হুয়া, হুয়া মানে সে। যদি সে হয় হুয়া, তাহলে আমি কী হবে? আনা। এখানে এটা ডিটাস্ট মানে আলাদা, একদম সম্পূর্ণ আলাদা হয়ে বসছে, করার সাথে মিলিয়ে বসে না। এই প্রোনাউনটা হলো ডিটাস্ট, আর এই প্রোনাউনগুলো হলো অ্যাটাচড। জি, আনা আমি, নাহনু আমরা, আংতা তুমি, আংতুম তোমরা, হুয়া সে, হুম তারা। এই 6টা এখান থেকে। জি, আবার বলছি আল হাক্কুল মুবিন। হাক্কু এটা হলো এসএম বা নাউন, আর এটা হলো মুবিন এটা হলো গিয়া সিফাত বা অ্যাডজেক্টিভ। নাউন যেভাবে আসে যেই রূপে, অ্যাডজেক্টিভও ঠিক সেই রূপে আসে। বুঝতে পেরেছেন? নাউন যদি পুরুষবাচক হয়, অ্যাডজেক্টিভ পুরুষবাচক হবে। নাউন স্ত্রীবাচক হলে অ্যাডজেক্টিভ স্ত্রীবাচক হবে। নাউন ডেফিনিট আর্টিকেল হলে অ্যাডজেক্টিভ ডেফিনিট আর্টিকেল হবে। নাউন ইনডেফিনিট হলে এটা ইনডেফিনিট হবে। আর এটা হলো ডেফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেলের রূপ কি? সামনে আল থাকে এবং শেষে পেশ থাকে। সামনে আল থাকে, শেষে পেশ থাকে। আশা করি বুঝতে পেরেছেন। জি, এরপর দেখুন প্রিয় মোহতারাম, এই যে এটা তো আপনারা পারবেন। আমানু ক্রিয়া 4 নম্বর ফর্ম। আমানা সে ইমান এনেছে, আমানু তারা ইমান এনেছে, ক্লিয়ার। এখানে লা তাদখুলু তোমরা প্রবেশ করো না, লা তাদখুলু প্রিয় মোহতারাম। তাহলে খেয়াল করেন তো, এখানে 2টা পেশ আছে। এই যে এখান থেকে চলে আসে, নাসরা সে সাহায্য করলো, ইয়াংসুর সাহায্য করে বা করবে। আইয়াংসুরু লা ইয়াংসুরু, অংসুর লা তাংসুর, লা তাংসুর। এই যেখানে পেশ আছে, যেহেতু পেশ আছে আর বাকিগুলো পেশ আছে, কোনটায় নেই? পেশ নেই, তাহলে এইটাই হবে। তাহলে লা তাদখুলু দাখালা সে প্রবেশ করলো, ইয়াদখুলু সে প্রবেশ করে বা করবে। উদখুল প্রবেশ করো, লা তাদখুল প্রবেশ করো না, লা তাদখুলু ওয়াও যোগ করা হয়েছে, তোমরা প্রবেশ করো না। জি, এরপর দেখুন প্রিয় মোহতারাম, এটা তো বলেছিলাম যে ক্রিয়া 10 নম্বর ফর্ম ইস্তানাসা, ইস্তানাসা যাকে বলে অনুমতি চাওয়া। এইটা হলো তুসাল্লিমু ক্রিয়া 2 নম্বর ফর্ম। কাফারা সে দূর করেছে, ইউ কাফির সে দূর করে বা করবে। তাহলে সে সালাম দিয়েছে কী হবে ভাই? সাল্লামা, সাল্লামা সে সালাম দিয়েছে, সে সালাম দেয়। ইউ সাল্লিমু সে সালাম দেয় বা দিবে, ক্লিয়ার। আমি সালাম দেই, উ সাল্লিমু। তুমি দাও, তু সাল্লিমু, ক্লিয়ার। তোমরা দাও, তু সাল্লিমু না অথবা তু সাল্লিমু, ওয়া তু সাল্লিমু এবং সালাম দেবে, ক্লিয়ার। তু সাল্লিমু, বুঝতে পারছেন তো? জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ পীর মোহতারাম, ইসলাম আপনাদের জন্য কুইজ লক্ষ্য করুন। ওয়া তুসাল্লিমু আর তোমরা সালাম দিবে। আপনাদের সাথে কুইজ, তা হলো এখানে দেখুন ফা মানি
অতঃপর সা মানে শীঘ্রই, ওয়া মানে এবং লা মানে অবশ্য। আবার দেখেন এখানে ইল্লা ব্যতীত, গায়ের ব্যতীত, দুনি ব্যতীত। লা মানে না, লাম মানে না, মা মানে না। এখানে দেখুন আমি, তা, তুমি, ইয়া, সে, নূর, আমরা, তা প্লাস ভা প্লাস উনা, আর ইয়া প্লাস ভা প্লাস উনা, তোমরা, তারা। আপনাদের বলতে হবে যে অবশ্যই আমরা সালাম দিব, অবশ্যই আমরা সালাম দিব। এই আরবিটা কি হবে? দয়া করে উত্তরটি কমেন্টস বক্সে করবেন। অবশ্য আমরা সালাম দিব, জি। এরপর দেখুন প্রিয়মতাম যে শব্দটি বলতে হলো তাজিদু, লাম তাজিদু, তোমরা না পাও। ওয়াজাদা সে পেয়েছে বা লাভ করেছে, ইয়াজিদু সে পায় বা পাবে। ওয়াজাদা সে পেয়েছে, ইয়াজিদু সে পায় বা পাবে। তাহলে আমি পাই, আজিদু তুমি পাও, তাজিদু সে পায়, ইয়াজিদু। ক্লিয়ার? আর তোমরা পাও, তাজিদু না তোমরা পাও। লাম তাজিদু তোমরা যদি না পাও, লাম তাজিদু, লা এবং লাম। লাম হলো অতীতকাল, কিন্তু এখানে অতীতকাল হয়নি, সামনে ইন কন্ডিশনাল আছে, যদি আছে, এই জন্য বর্তমানকাল অর্থ প্রকাশ হয়েছে। আশা করি বুঝতে পেরেছে। সবশেষে দেখুন আজকের শব্দ পেলাম এই যে ইরজিউ, আবার ফারজিউ। 1 নম্বর ফর্ম 4 নম্বর দলে পাই। দরাবা সে আঘাত করেছে, ইয়াদ রিবু সে আঘাত করে বা করবে। তাহলে সে ফিরে গিয়েছে, কি হবে ভাই? রজা, রজা সে ফিরে গিয়েছে। ইয়ার জিউ সে ফিরে যায় বা যাবে। ইয়ার জিউ সে কি ফিরে যায়? লা ইয়ার জিউ, ফিরে যেও না। ইরজি, ইরজি, ইরজি ফিরে যাও। এই যে দেখেন ইরজি ফিরে যাও, আর পুনরাজ করা হয়েছে ইরজিউ তোমরা ফিরে যাও, ইরজিউ তোমরা ফিরে যাও। ক্লিয়ার? ফারজিউ তোমরা ফিরে যাও, ইরজিউ। ক্লিয়ার? দেখেন ভাজে ভাজে মিলে গেছে। কোরআনের যে কোনো আয়াত আমাদের টেবিলের হয় এটা থেকে আসবে, না হলে এটা, না হলে এটা, না এটা, না এটা, এটা এটা একটা আসতেই হবে ভাই। এটা সাইন্টিফিক হইতে এটা টেবিলটা তৈরি করা হয়েছে। না হয় ডান পাশে এখান থেকে হবে, না হয় বাম পাশে এখান থেকে হবে। ফেল বা ভার্বের যত রূপান্তর আছে এই গোটা এই টেবিলের ভিতরে সব গ্রামার লুকিয়ে আছে। যদি একটু দয়া করে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকেন এবং আস্তে আস্তে বেশ কিছু ক্লাস দেখতে থাকেন। প্রথম 4-5টা ক্লাস দেখলে দেখবেন আস্তে আস্তে বুঝে গেছেন, কিন্তু মাত্র 2-1টা দেখবেন তাহলে কিন্তু হবে না। জি, আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতরাম, যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে উত্তম উত্তম জাযা দান করুন, আমিন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।